নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই আগস্ট মাসে কি কি পরিবর্তন রয়েছে সার্বিক দিক থেকে, স্বাস্থ্য, কর্ম, অর্থ, রিলেশনশিপ, কোন জায়গাটা সব থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে এই নিয়ে একটা ভিডিও করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই ভিডিওটিকে ভালোভাবে শুনুন, বুঝুন আমি কি বলছি, এবং অবশ্যই আপনারা আমি যে প্রতিকারগুলো বলবো সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, রাহু এবং কেতু অলরেডি চতুর্থ দশমে অবস্থান করছে 2025-এর মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গে 2026-এর ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত এই রাহু কেতুর এই যে অবস্থান এবং তার পাশাপাশি কালসর্প যোগের জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত একটা অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছিল। তাই যতই নবমভাবে বৃহস্পতি থাকুক না কেন, অনেক অনেক কাজে আপনারা অনেক ভালো ফল পেলেও পাচ্ছিলেন না। কিন্তু যেহেতু রাহু কেতু দ্বারা সৃষ্ট কালসর্প যোগ 1 আগস্টের পর চলে যাচ্ছে, তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই রাহু কেতু আপনাদের পরিবার কেন্দ্রিক সার্বিক পরিবর্তনের দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, কর্মের উন্নতির দিক থেকে, জীবনের কর্মকেন্দ্রিক জায়গায় যে অসহযোগিতা, যেই চূড়ান্ত একটা ব্যর্থতা, বা যাদের জীবনে অত্যন্ত মেন্টাল চাপ, রিলেশনশিপ হয়তো ছেড়ে চলে গেছে, অনেকে বলছেন দাদা সত্যি কি সেই রিলেশনটা কি আসবে, সে ফিরবে কিনা বলতে পারি না, তবে জেনারেলিভাবে আপনার জীবনে ভালো একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে, আপনার মন মানসিকতাকে ভালো করবে, আপনার পারিবারিক দিক থেকে ঘরবাড়ি করার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং সেই সঙ্গে দশমভাবে কেতু কিন্তু আপনার জীবনে কর্মকেন্দ্রিক অনেক অনেক পরিবর্তনের ব্যাপারও কিন্তু তৈরি করবে। মেন কথা, এই রাহু কেতু এইখানে মোটামুটি 1 আগস্ট থেকে অনেকটা নেগেটিভিটা কমে যাবে, তবে অক্টোবরের পর থেকে পুরোপুরি মাত্রায় আপনাদের একটা শুভ পরিবর্তন দেওয়ার চেষ্টা করবে। কারণ রাহু কেতু অলরেডি কিন্তু এখানে যেহেতু মোটামুটি লাস্ট সময় চলে এসছে, 1 আগস্ট আর 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, তাই 1 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অনেকটা সমস্যা কমে থাকবে। তবে ধীরে ধীরে 1 আগস্টের পর থেকে কিন্তু সমস্যার পরিমাণ কমবে, হবে 40% কমলেও কিন্তু অক্টোবরের পর থেকে কিন্তু অনেকটা সমস্যা কেটে যাবে, সেখানে 80% সমস্যা কেটে যাবে রাহু কেতুর দ্বারা। তবে রাহু কেতু যেহেতু এখানে কালসর্প যোগ মুক্ত করে বসে রয়েছে, তাই এখানে রাহু কেতু কিন্তু আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে সার্বিক একটা পরিবর্তন বা বাসস্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, যেগুলো কিন্তু আগস্ট মাসে কিন্তু সম্পূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, কারণ আমি বারে বারে যখন বলছিলাম যে কালসর্প যোগের জন্য যতই নবমভাবে বৃহস্পতি থাকুক না কেন, একটা চিন্তার বিষয় হচ্ছে কালসর্প যোগ। কারণ কালসর্প যোগ মানুষের মধ্যে অত্যন্ত একটা অস্থিরতার অবস্থা তৈরি করে, সব ব্যাপারে একটা চূড়ান্ত অস্থিরতা অবস্থা তৈরি করে। এই কালসর্প যোগকে কিন্তু ভাঙছে অ্যাকচুয়ালি এখান থেকে কেতু, যখনই কেতুর জায়গা থেকে ক্রস করে যখন শুক্র এখানে 11th হাউসে, যদিও এটা কন্যা রাশির ঘর, তো এখানে যখন শুক্রদেব প্রবেশ করছে 1 আগস্ট, শুক্রদেবী কিন্তু এখানে কালসর্পযোগ ভাঙছে। মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে অ্যাকচুয়ালি কালসর্পযোগের সূচনা হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2026-এ, এবং শুক্রদেব কেতু থেকে বেরিয়ে গিয়ে তার পরবর্তী ঘরে প্রবেশ করে, অর্থাৎ এখানে সিংহ, তার পরবর্তী ঘর কন্যার ঘরে নিচস্থ হয়ে থাকবে শুক্রদেব, তার সত্ত্বেও কিন্তু কালসর্পযোগকে খণ্ডন করবে। তো এই জায়গাটা অনেকটা আনস্টেবিলিটিকে কমিয়ে দেবে, এবং সেক্ষেত্রে বলতে গেলে আপনাদের নবমভাবে বৃহস্পতি আপনাদের ভাগ্যকেন্দ্রিক জায়গাটা সব থেকে একটা স্ট্রং পজিশন, কেননা নবমভাবে কালসর্পযোগ একদিন মুক্ত হয়ে যাচ্ছে, এবং নবমভাবে বৃহস্পতিদেব দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে নবমভাবে থাকার জন্য অর্থকেন্দ্রের দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, অর্থ ইনকাম, রিলেশনশিপের দিক থেকে, ভাগ্য উন্নতির দিক থেকে আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনের ব্যাপার তৈরি করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে নবমভাবে বৃহস্পতিদেব তার ভাগ্যের একটা অনেক দিক থেকে অনেক বড় বড় অনেক অচল অবস্থা থেকে কিন্তু কাটিয়ে দেবে। আপনাদের জীবনে যেই জায়গায় একটা ভাগ্যকেন্দ্রিক জায়গায় একটা অসহযোগিতা আপনারা পাচ্ছিলেন, সেই অসহযোগিতার জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জীবনে সরে যাবে। আপনাদের জীবনে ভাগ্য আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। আপনি যদি ঈশ্বর মানেন, যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো হয়, তাহলে আপনারা খেয়াল করবেন
যে বৃহস্পতি নবমভাবে কিন্তু একটা ভাগ্য আপনাকে অনেকটা আপগ্রেড করে দেবে এবং আপনার জীবনে অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করবে। বিশেষ করে নবম ভাব যেহেতু ভাগ্যস্থান এবং সেখানে যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতির অবস্থান, সন্তানের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার অর্থলাভের দিক থেকে, কর্মের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, রোম্যান্টিকতার জায়গায়, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, যেই জায়গায় আপনি দীর্ঘদিন ধরে থেমে রয়েছেন, আটকে রয়েছেন, সেই জায়গায় বৃহস্পতিদেব তার ফুল ফেজে ভালো দিতে পারবে, ভালো ভালো ফল দিতে পারবে। কিন্তু তবুও কিছু কিছু জায়গায় যেই নেগেটিভিটা থাকবে সেটা হচ্ছে রাহু ফোর্থ হাউসে থাকার জন্য। তার জন্য কিন্তু আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। নিজের খাওয়ার ব্যাপারে বা আপনার কর্মের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আপনার মাঝে মাঝে কিন্তু একটু মানসিক চাপ, অস্থিরতা আসতে পারে। সেটা কিন্তু ফোর্থ হাউসে রাহু এখনও রয়েছে, তবে অক্টোবরের পর থেকে ফুল ফেজে অনেকটা জিনিসই চলে যাবে, সেখানে প্রায় 80% চলে যাবে রাহু কিন্তু নেগেটিভিটিটা। তবে কালসর্প যোগের জন্য সব জায়গায় যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করেছিল, কোথাও যেন একটা সব সময় একটা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ভাবছিলেন, টেনশন করছিলেন, চিন্তা করছিলেন, হাজার সমস্যাকে কাটাতে পারছিলেন না, সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন এবং আপনারা অনেক ব্যাপারে মনস্থির করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনাদের জীবনে সম্পূর্ণভাবে পজিটিভ হবে। অন্যদিক থেকে বলতে গেলে এখানে বৃহস্পতি নবমভাবে অবস্থান মানে এখানে আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তাই মন মানসিকতা বা সঠিক জ্ঞানের দিক থেকে হেল্প করবে। বৃহস্পতিদেব থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনার পরাক্রমতা, আপনার লড়াই করে যে কোনো কাজটাকে সম্পূর্ণ সফলতা করার দিক থেকে হেল্প করবে। আবার বৃহস্পতিদেব এখান থেকে আপনার পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য, যেমন আপনার জীবনে অনেক অনেক ক্ষেত্রে বুদ্ধি বা অনেক অনেক ক্ষেত্রে সঠিক প্ল্যানিং বা ঈশ্বর দত্তার যে হেল্প, সেগুলো কিন্তু আপনার মধ্যে প্রদান করে দেবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, এই জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে। অন্যদিক থেকে 17 তারিখ পর্যন্ত সূর্যদেবকে আমরা নবমভাবে পাবো, তারপর 17ই আগস্টে কিন্তু সূর্যদেব এখানে প্রবেশ করবে এবং দশমভাবে প্রবেশ করবে এবং কর্মভাবে প্রবেশ করে কিন্তু কর্মের জায়গা অনেকটা উন্নতি করবে। তাই এখানে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের দুটো সপ্তাহ কিন্তু ভাগ্যস্থানে এখানে দশমপতির সঙ্গে পঞ্চমপতি বা দ্বিতীয়পতির অবস্থান, আপনার কর্ম থেকে অর্থলাভ বা আপনার বুদ্ধির মাধ্যমে কর্মের উন্নতি, আপনার পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনে মান সম্মান বা আপনার জীবনে সঠিক কিছু প্রাপ্তি, আপনার জীবনে আপনার একটা ভাগ্য উন্নতিতে কিন্তু সূর্যদেব যথেষ্ট সাহায্য করবে, কারণ সূর্য বৃহস্পতি যোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে শুক্রদেব 11th হাউসে অবস্থান করছে, ঠিক আছে, এবং সপ্তম ভাবে কিন্তু আরেকটা ব্যাপার বলতে হবে, এখানে অলরেডি শনি অবস্থান করছে 27 জুলাই থেকে। তো শনি যেহেতু আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করছে, তো যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, তাই পঞ্চম ভাবে শনিদেব কিন্তু আপনাদের যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গায় একটু আপনাকে দায়িত্বশীল হতে হবে, প্রেমের জায়গায় বা আপনার যে কোনো কাজের জায়গায় আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পুরনো যে ভুল থেকে আপনাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, তাহলে কি দেখবেন শনি আপনার পঞ্চমভাবে, অর্থাৎ বুদ্ধি, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, প্রেম ভালোবাসা, সন্তানের জায়গা বা সন্তানের উন্নতির ক্ষেত্রে বা আপনার জীবনের সার্বিক রোম্যান্টিকতার দিক থেকে হেল্প করবে। কিন্তু আপনাকে দায়িত্বশীল হতে হবে, নিজের দায়িত্বকে কাঁধে তুলে নিতে হবে। শনি বক্রী থাকছে 11ই ডিসেম্বর পর্যন্ত। শনি বক্রী থাকার জন্য কিন্তু এখানে আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে, ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। এবং আপনার জীবনে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন, তা আপনার অনেক অনেক অসম্পূর্ণ কাজ কিন্তু এই সময় মিটিয়ে দেবে। তবে শুক্র যেহেতু 11th হাউসে নিজস্থ হয়ে অবস্থান করছে, একাদশ ভাবে সপ্তমপতি অবস্থান করছে নিজস্থ হয়ে, তাই লাইফ পার্টনারের সহযোগিতা কিছু উন্নতি বা অর্থপ্রাপ্তির দিক থেকে হেল্প করবে। কিন্তু শুক্রদের নিজস্থ হওয়ার জন্য এবং শুক্রের উপর বক্রী শনি দৃষ্টি পড়ার জন্য মাঝে মাঝে ভোগের দিক থেকে ডিস্টারবেন্স, যাদের ক্ষেত্রে একটু সেক্সুয়াল টেন্ডেন্সি বেশি রয়েছে তাদের ক্ষেত্রে সেই ব্যাপারটি একটু বাড়তে পারে। এবং সেই সঙ্গে শুক্রকে যেহেতু শনির দ্বারা দৃষ্টিপাত পড়ছে, তাই অনেক অনেক ক্ষেত্রে একটু মানে যত সহজে অর্থ ইনকাম বা যে কোনো প্রাপ্তিযোগের ক্ষেত্রে মাঝে মাঝে একটু বাধা আসবে, কারণ শনি শুক্রকে দেখার জন্য। মেনলিভাবে লাইফ পার্টনারের ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে, তার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তার মাঝে মাঝে একটু সর্দি কাশি বা লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, এগুলো আসতে পারে, কারণ শুক্র শনি এই যোগটার জন্য একটু দেখতে হবে। তো এই জায়গাটা শুক্র নিচস্থ থাকার সত্ত্বেও কিন্তু সেই কালসর্প যোগটা ভাঙার জন্য একদিক থেকে যেমন পজিটিভ হচ্ছে, কিন্তু অন্য দিক থেকে কিন্তু পড়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আপনার শুক্রের জায়গাটা কিছুটা নেগেটিভ পড়ছে।
সেই জায়গাটা দেখতে হবে। অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু 3 আগস্ট এখানে কর্কট রাশি, এখানে কিন্তু মিথুন রাশি ঘরে কিন্তু প্রবেশ করে যাবে 3 আগস্ট থেকে। তো দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব অষ্টমভাবে থাকা মানে আপনার জীবনে পুরনো ঝামেলা থেকে টেনে বার করে নিয়ে আসবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা ফাটকা ইনকাম বা জীবনের সার্বিক পরিবর্তনের ক্ষেত্রে ভালো হলেও মঙ্গলদেব কিন্তু অষ্টমভাবে থাকা কিন্তু ভালো নয়। লগ্নপতি যেহেতু অষ্টমভাবে থাকবে, তাই ইমিউনিটি পাওয়ার একটু খারাপ হবে এবং আপনাদের মধ্যে অনেক সময় শরীর টরীর খারাপ যাওয়া, যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেই ব্যাপারে একটু সাবধান অষ্টমভাবে থাকবে। তাই এই আগস্টের 3 তারিখের পর থেকে কিন্তু মঙ্গল পীড়িত হয়ে যাবে। তো মঙ্গল অষ্টমভাবে থাকা মানেই কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মঙ্গল কিছুটা পীড়িত থাকছে, তাই শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারী বা যে কোনো আইনি ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। কোনো রকম আপনারা যারা বাইক চালান, ট্রাফিক সার্জেনের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। কোনো রকম আইনি সমস্যাকে যত সম্ভব আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। দরকার হলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলের মন্ত্র পাঠ করুন, ঠিক আছে? কোনো দিক থেকে বুধও কিন্তু 5ই আগস্ট 5 তারিখ পর্যন্ত এখানে অষ্টমভাবে থাকছে। তারপরে 5ই আগস্ট এর পর থেকে বুধ কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে একাদশপতি নবমভাবে থাকার জন্য এবং একাদশপতি এবং অষ্টমপতি আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক কানেকশন নিয়ে আসবে এবং আপনার জীবনে অনেক অর্থ লাভের অনেক সম্ভাবনা বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রের দিক থেকে অনেকটা উন্নতি এগুলো কিন্তু তৈরি করবে এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে জ্ঞানের দিক থেকে অনেকটা হেল্প করবে। তবে এই মাসের নেগেটিভ যে ব্যাপারটা থাকছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই আপনাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে মঙ্গলের অষ্টমভাবে অবস্থান, ঠিক আছে? শুক্র নিচস্থ এবং শুক্রের উপর শনির দৃষ্টি, এই জায়গাটা একটু নেগেটিভ হচ্ছে। সবথেকে বেশি পীড়িত থাকবে কিন্তু মঙ্গল এই মাসে অষ্টমে থাকার জন্য। তার জন্য মঙ্গলের হনুমান চল্লিশা পাঠ আমি যেটা বললাম, এটা কি বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু কমজোরি ভাব তৈরি করবে। সঠিক সময়ে শরীর যেন সাথ দিচ্ছে না, ব্যাপারটা এটা হতে পারে। শারীরিক দিক থেকে কিছু সমস্যা আছে। তবে শুক্র যেহেতু এখানে একাদশভাবে রয়েছে, অনেক দিক থেকে অনেক প্রাপ্তি বা অনেক সম্ভাবনা নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু শুক্র নিচস্থ যেহেতু হয়ে আছে এবং সেই শুক্রের উপর যেহেতু শনির দৃষ্টি যাচ্ছে, তাই কোনো কোনো ক্ষেত্রে ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স, কিছু অস্থিরতা বা লাইফ পার্টনার একটু শারীরিক অসুস্থতা এটা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই লাইফ পার্টনারকে একটু মর্যাদা দিন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তার ব্যাপারটা বুঝুন, তাকে ফিল করুন, তাহলে কিন্তু সমস্যা হবে না। এই ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ শুক্রদেব কিন্তু এখানে নিচস্থ হয়ে থাকার জন্য কিন্তু সবথেকে বড় কথা কিন্তু আপনাদের জীবনে কিছুটা ভোগের দিক থেকে ডিস্টার্ব ক্রিয়েট করছে। অন্যদিক থেকে সূর্যদেবকে আমরা 17ই আগস্ট পর্যন্ত 9th হাউসে বললাম আগে, 17ই আগস্টের পর কিন্তু 10th হাউসে চলে গিয়ে একটা কর্মের জায়গায় একটা সার্বিক পরিবর্তন তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? কেতুর সঙ্গে সূর্যদেব যুক্ত হলে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয়, ঠিক আছে? গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের দিক থেকে বা প্রফেশনাল ফিল্ডে সার্বিক উন্নতির দিক থেকে এখানে কিন্তু সূর্যদেব যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে শনি যেহেতু এখানে আমি অলরেডি বক্রি নিয়ে ভিডিও করেছিলাম আর আমি বিস্তারিত করছি না। শনি যেহেতু অলরেডি পঞ্চমে রয়েছে বক্রি হয়ে, তাই আপনাকে কিন্তু একটু নিজের রিলেশন ব্যাপারে, সন্তানের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই ব্যাপারে যদি দায়িত্বশীল হন বা অর্থ ইনকামের ব্যাপারে, তাহলে দেখবেন আপনার অনেক অনেক কাজের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। সেই কাজগুলো লং টার্ম বেসিসে যেগুলো থেমে রয়েছে সেই কাজগুলো আপনার কিন্তু মিলিয়ে দেবে, কিন্তু আপনাকে একটু স্থির স্থির হয়ে কাজ করতে হবে। অস্থির হলে কিন্তু সমস্যা বাড়তে পারে, এগুলো একটু দেখতে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আর হচ্ছে শনি সপ্তম ভাবকে দেখছে, শনি এখান থেকে শুক্রকে দেখছে, শনি এখান থেকে দ্বিতীয় ভাবকে দেখছে। তাই সপ্তম ভাবকে দেখার জন্য কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে লাইফ পার্টনারের সঙ্গে বা বিজনেস পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এই ব্যাপারটা সাবধান হতে হবে। আবার লগ্ন বা লগ্নের বা রাশির এক্সপেক্টেড সেকেন্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার অর্থ সেভিংসের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কোনো কাজে আলটিমেট সাকসেস পাওয়ার জন্য কাজটাকে লাস্ট পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, তবেই কিন্তু আপনি সেই সাকসেস অ্যাচিভ করবেন। এই হলো ওভারঅল ব্যাপার। ওভারঅল ভাবে কিন্তু আগস্ট মাসে সব থেকে বড় কথা কালসর্প যোগের খণ্ডন হওয়া, রাহু কিন্তু নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে এবং পরিবর্তনশীলতার দিকে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিকে নবমভাবে আমরা পাচ্ছি, গুরুদেবকে নবমভাবে এবং দশমভাবে পাচ্ছি। এই জিনিসগুলো অনেকটা বড় বড় ব্যাপার। এমনকি বুধকে আমরা 5ই আগস্টের পর নবমভাবে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু নেগেটিভ ব্যাপারটা মঙ্গলের অষ্টমভাবে থাকার প্রভাব, হ্যাঁ, শুক্র নিচস্থ এবং তার উপর শনির দৃষ্টি থাকা এবং রাহু কিন্তু কিছুটা 4th হাউস এবং
টেন্থ হাউসের প্রভাব আমাদের একটু সাবধান হতে হবে। তার জন্য বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো করা, বা যদি পরিবার কেন্দ্রিক সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন, কর্মকেন্দ্রিক সমস্যা হলে কেতুর মন্ত্র পাঠ করুন, এগুলো করুন, অনেকটা উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।